আমি মোহাম্মদ জাব্বারুল হক নয়ন, রাজশাহী বিভাগীয় প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি আমার সহযোদ্ধা ভাইদের নিয়ে। আমাদের দেশের নিপীড়িত অসহায় জনগণ যারা আছেন, ভূমিহীন, নির্যাতিত, তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের আজকের এই দাঁড়ানোর একটাই কারণ, আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে সরকার সহযোগিতা করে আমাদেরকে সফল করার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই রাস্তায় অশেষ রহমত দিয়েছেন, বিধায় কবুল করেছেন, বিধায় আমরা আজকে এই রাস্তায় দাঁড়াতে পেরেছি। এবং এই আমার সহযোদ্ধা ভাইয়েরা মানবাধিকার নিয়ে যেই কাজগুলো করছেন, দেশের বিভিন্ন নিয়ম কানুন লঙ্ঘনের সৃষ্টির কারণে আজকে আমরা দেশের জনগণ অসহায় হয়ে পড়েছি। কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো জায়গায় গিয়ে কেউ সুষ্ঠু বিচার, শান্তি বা সুশৃঙ্খল কোনো কিছু পাচ্ছেন না। তাই এই সব কিছু যেন আমরা এই আমাদের আজকের মানবাধিকার দিবসে রাস্তায় দাঁড়ানো একটাই কারণ, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসে আমরা সমাজকে সুন্দর পথে চালনা করব এবং সরকার আমাদের যেন সহযোগিতা করেন, এটাই আমাদের কাম্য সরকারের কাছে। যে আপনারা দাঁড়িয়েছেন, জি, তো আপনারা এই দাঁড়ানোর পেছনে আপনাদের বক্তব্যটা কি এবং দাবি দেওয়া কি আছে কিনা এই বিষয়ে যদি বলতেন, আপনার নাম এবং পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম। আমি মোহনা, আমি সভাপতি দিনের আলো হিজের সঙ্গে। আর মানবাধিকারের যেটা কথা বলা হয়েছে যে এটা মানবাধিকারের জন্য আজকে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। আমাদেরকে মানববন্ধন কেন করতে হবে? একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই মৌলিক চাহিদাগুলো যে বা মৌলিক অধিকারগুলো পাবে, সেগুলো থেকে বঞ্চিত আমরা হয়ে যাচ্ছি। এটা আসলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে খালি আমরা হিজড়া কমিটি না, এটা যে কোনো শ্রেণীর মানুষ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের মানবাধিকার নিশ্চিত হবে, এটাই আমাদের দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলতানা আহমদ সাগরিকা, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক, আর আমি সাবেক কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশন 19-20-21। আমার আসলে রাষ্ট্রের কাছে চাওয়ার হচ্ছে কি যে বিষয় হচ্ছে এরকম যে দেখেন, বাংলাদেশ কিন্তু স্বাধীনতার 53-54 বছর চলছে। তো এই সময় এসে আমাদের কমিউনিটির মানুষ বাংলাদেশে পৃথিবীর সৃষ্টির পর থেকেই ছিল, এখনও আছে, মুক্তিযুদ্ধের আগে পরে, বাংলাদেশ না হওয়ার আগেও ছিল। তো আমাদের হচ্ছে কি মানুষ হিসেবে কোথায় পরিবর্তনের জায়গা, আমি এই জায়গাতেই কথা বলতে চাই। কারণ রাষ্ট্র সরকার আসে যায়, কিন্তু আসলে কি কিছু পিছিয়ে রাখা, পিছিয়ে পড়া মানুষদের কি অধিকার নিয়ে কি সত্যিকারেরই কাজ হয়? আপনারা মিডিয়া আপনারা দেখেন, আমাদের জন্যে অনেক পজিটিভলি আপনারা নিউজ করেন, সব সময় দেখি অধিকারের কথা বলেন, আমাদের কাজের কথা বলেন, চাকুরির কথা বলেন, আমাদের স্টাবলিশের কথা বলেন, সব মিলিয়ে যেটা দেখেন। এই সময় আমাদের সাথে নতুন দেখেন আমরাও হচ্ছে যে সরকার পেয়েছি, এই সরকারের পক্ষ থেকে কিন্তু এই আমাদের সাথে কখনোই যোগাযোগ করা হয়নি, বা আমাদের যে দিনের আলো একটা সংগঠন আছে, এখানকার মানুষের যে কর্মসংস্থানের দরকার আছে বা উদ্যোক্তা হওয়ার দরকার আছে, এগুলো থেকে কিন্তু সরকারের সঠিক কোনো জ্ঞানের অভাব, নাকি তারা ইচ্ছাকৃতভাবে এই মানুষগুলো পিছিয়ে রাখতে চায় আমি বলতে পারবো না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কেন বাংলাদেশে আর 10 জনের মতন মানুষ হিসেবে বাঁচতে পারবো না, বা পিছিয়ে পড়া মানুষ হিসেবে থাকবো, পিছিয়ে রাখা মানুষ হিসেবে থাকবো। আমি চাই নারী পুরুষের সাথে মিল করে আমাদের সব জায়গাতে কর্মসংস্থান হবে এবং নিরাপদ থাকার ব্যবস্থা হবে, এবং আমাদের দায়িত্ব নিতে হবে সরকারকে, এমপিকে এবং সিটি কর্পোরেশনকে। কারণ এই মানুষগুলোকে কর্মসংস্থান দেয় না। আমরা দেখি রদবদল হয়, নির্বাচন হয়, তাদের নিজস্ব লোকগুলোকে সেগুলো জায়গাতে দেওয়া হয়, কিন্তু আমাদের লোকগুলোকে তো কোথাও দেওয়া হয় না। আমাদের অনেক আগে 2 জন হচ্ছে কি যে মাস্টারলে ডিসি অফিসে কাজ করে, এই 2 জনই সীমাবদ্ধ, আর আমরা কোথাও সরকারি প্রতিষ্ঠানে কিন্তু দিতে পারিনি। এটা আমি মনে করি বৈষম্য। কিন্তু আমরা এগোনোর জন্য চেষ্টা করছি, আমরা যথেষ্ট চেষ্টা করি যে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্যে।
এই হলো বিষয়। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমাদের দেশে সংবিধানেরও ধারায় দেশ চলুক এবং ধর্মীয় অনুভূতি যেটা আছে, আমরা যেহেতু মুসলমান, ধর্মীয় বিষয়টাও কিন্তু আমাদের সম্পূর্ণ থাকা দরকার। এই জন্যে কোনোটাকে আমরা ফেলে রেখে একটা রাষ্ট্র গঠন বা চালানোর জন্য আমরা কোনো মত দিতে পারি না। এই মানবাধিকারের এই জায়গাতে আমার ব্যক্তিগত কথা হচ্ছে এটাই, যে আমরা সংবিধানের আইনও চাই, আমরা ধর্মীয় আইনও চাই, এবং প্রতিটা ধর্মের লোকজন তার তার জায়গা থেকে যেন নিরাপদ এবং হচ্ছে কি যে মানে সুস্থভাবে এবং স্বাধীনভাবে তার মতের কথা যেন তুলতে পারে এবং মতামত প্রদান করতে পারে। এই হলো আমার হচ্ছে বিষয়। ধন্যবাদ আপনাদেরকে। আপনার